নমস্কার বন্ধুরা, দেখো শীত মানেই তো ঘোরাফেরা। দেখো আমি মেয়ের বাড়িতে এসেছি, মেয়ে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তা খুবই ইচ্ছে ছিল এই জায়গাটা যাওয়ার, আমার কখনো যাওয়া হয়নি। আমরা এখন জয়রামবাটি কামারপুকুর যাব। তা দেখো আমরা ট্রেনে উঠেছি কোন্নগর থেকে গোহাট। তা ওখানে আমাদের কোন্নগরের ট্রেনটা ছিল 7:40-এ। প্রায় 2 ঘন্টা মতো লেগেছে আমাদের মানে আসার জন্য। তা দেখো বন্ধুরা, আমরা 10:45-টার সময় নেমেছি। এখানে প্রচুর গাড়ি আছে, বাস আছে, তোমার হচ্ছে মোটর ভ্যান আছে, সুমো আছে, সব রকম আছে। তা যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি হই হুল্লোড় করতে করতে, তার জন্য আমরা ওই মোটর ভ্যানেই যাব। তা সেটাই আমরা নিয়েছি। আসলে আমাদের আবার ঘুরতে হবে, তার প্রথমে আমরা আগে জয়রামবাটি যাব। তো দেখো তোমরা, আমরা যে মোটর ভ্যানটা নিয়েছি, যার জনপ্রতি 40 টাকা ভাড়া ছিল। তোমরা হাওড়া থেকেও অনায়াসে আসতে পারবে। তা আমরা তো হাওড়ার গাড়িতেই উঠেছি আসলে। তা আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। দেখো আমি হেসেই লুটোপুটি যাচ্ছি, কারণ কি আমি এত সুন্দর জায়গা দেখিনি। অনেক বছর ধরে ইচ্ছা ছিল এখানে আসবো, আসলে এখানে আসাও ঠাকুরের জায়গা যাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। চারিদিকে এত সুন্দর পরিবেশ, কি বলবো। আর এখানে না মাটির বাড়িগুলো, দোতলা তিনতলা মাটির বাড়ি আছে, সেটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে চাষবাস প্রচুর হয়, বিশেষ করে আলুর চাষটা প্রচুর প্রচুর হচ্ছে। তা দেখো তোমাদের দোতলা বাড়ি অবশ্যই দেখাবো, কারণ আমরা তো রোড দিয়ে যাচ্ছি আর বাড়িগুলো অনেকটা দূরে দূরে। আর আমরা এখন পেট্রোল পাম্পে এসেছি, এখানে তেল নেওয়া হবে। আর তোমরা চাইলে 4 চাকার গাড়ি বা গাড়ি রিজার্ভ করে আসলে সব থেকে ভালো হয়। তা আমরা তো কখনো আসিনি, এখানে প্রথমবার আসি, তাই বুঝতে পারছিলাম না। তা এই জন্য এখানে অনেক সময় সুন্দর করে দেখার জন্য হলে পরে এখানে তোমরা থেকে দেখতে পারবে। এখানে ঘর ভাড়াও পাওয়া যায়, সবই আছে, হোটেল টোটেল সবই আছে। তা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝবে। যে আমি যতদূর পারি তোমাদের সাথে আমি শেয়ার করব। তা দেখো তোমরা ডান দিকে যে কামারপুকুর আছে, আমরা কামারপুকুর রেখে আমরা জয়রামবাটি যাচ্ছি, কারণ ফেরার পথে পরে আমরা কামারপুকুরে ঢুকবো, কারণ যেহেতু আমাদের আবার ফেরত আসতে হবে বাড়িতে, সেই জন্য খুব তাড়াহুড়ো করে করছি। এইবার দেখো তোমাদের দোতলা বাড়ি দেখাবো। দেখো কি সুন্দর মাটির দোতলা বাড়ি, আমি না ভীষণ খুশি হয়েছি। আর আমার নাতি ছিল সাথে, সে তো আরও খুশি, কারণ এই সবগুলো তো দেখতে পাওয়া যায় না না আমাদের। আমরা অনেক গ্রামে যাই, আমরাও গ্রামে থাকি, কিন্তু এরকম সুন্দর জায়গা শুধু এই জয়রামবাটি কামারপুকুরেই আছে। দেখো বন্ধুরা, আর আমরা এবার জয়রামবাটি পৌঁছে গেছি। এবার যে আমাদের একজন নিয়ে গেছে, আমার মেয়ের একটা দিদি শিবানী নিয়ে গেছে, সে আমাদের পথ নির্দেশন করে নিয়ে যাচ্ছে। আমরা ওদের পিছু 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 যাচ্ছি। দেখো কি দারুণ লাগছে। আর এখানে সোনের বাড়ি। আর একটা কথা বলিনি তোমাদের, যে এখানে কিন্তু একদম ভিডিও করা যাবে না ভিতরে, কারণ কি এখানে ভিডিও ক্যামেরা করা নিষিদ্ধ আছে। তা আমি যেটুকু পারবো সেটুকুই দেখাবো, কারণ কেউ এখানে ভিডিও করতে পারে না। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে টাইমটা তোমাদের বলি। তা দেখো, মায়ের মন্দিরে ঢোকার টাইম সকাল 6টা থেকে 11:30, আর বিকালবেলা 3:30 থেকে মনে হয় 8:30 এরকম হবে। কারণ কি এখানে আগে কোনো টাইম ছিল না, এখন আবার টাইমের ব্যাপারে এসছে। এটা নাকি সিজনে নাকি চেঞ্জ হয়। তা যাই হোক, এবার দেখো কি সুন্দর, দেখো স্বামী বিবেকানন্দর মূর্তি। এর পিছনে দেখুন তো ওরা লাইন দেখতে পাচ্ছ, এখানে টিকিট কাটা হয়। কারণ ভোগের যে টিকিট হয় না, কুপন কাটা, সেটা হয় এখানে। তা দেখো টিকিট কাটা হয়ে গেছে, এখন দেখো কত বড় লাইন। আসলে লাইনটা ভালো করে তুলতে পারছিলাম না আমি। যে পেট পুজো তো আগে করতে হবে, কারণ অনেক দূর থেকে এসেছি, তোমরা তো বুঝতেই পারো। তাই সেই জন্য এই যে লাইনটা দেখছো, পাশে কিন্তু টয়লেটও আছে, সব রকম ব্যবস্থা আছে। ভোগ টোগ খেয়ে নেব, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব। ভোগ খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি। দেখো কত বড় প্যান্ডেল, দেখো, কারণ মা সারদা মায়ের এখানে জন্মতিথি উপলক্ষে প্রচুর খাওয়া দাওয়া হবে। এখানে দেখো কত বড় প্যান্ডেল হয়েছে। আর এখানে এখানে গোশালাও আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখন দেখো আবহাওয়াটা কি বলবো, এবার কিন্তু শীত পড়েই নি। তা দেখো, ওই দেখো আমার নাতি, দেখো সোয়েটার খুলছে সবাই। এত গরম লেগে যাচ্ছে, যেমন সোয়েটার, টুপি, মোজা সব আমরা নিয়ে এসেছি, এখন আবার এগুলো রাখার জায়গা পাচ্ছি না, এরকম একটা পরিস্থিতি। আর এই দেখো গোশালাটা, সেটাও দেখে নাও।
বেশ ভালো লেগেছে। যেমন মায়াপুরে গোশালাটাও আছে, এখানেও ভালো লেগেছে গোশালা। আর এই যে আমরা খেয়েছি না, ওখানে যে মানে ভোগটা খেলাম, ওখানে আবার সে পায়েসের ভোগটাও হয়, সেটাও ভালো লাগে। যে গরু এখানে আছে তো। আর দেখো কত রকম ফুল, দেখো মানে বাইরেটা ভিডিওটা করতে পেরেছি কিছু কিছু, তাও ভয় ভয় করছিল যে কখন। আর চারিদিকে সিসিটিভি আছে তো, ভয় লাগছিল। তাও তবুও একটু একটু করে করে মেয়ে করে দিয়েছে আমাকে, আমি করিনি, সব আমার মেয়ে করে দিয়েছে। দেখো বন্ধুরা, এখানে আমরা মায়ের মন্দিরটা মানে কি বলবো, সারদা মায়ের মূর্তিটা তোমাদের দেখাতে পারলাম না, দূর থেকে একটুখানি ক্যামেরা বন্দি হয়েছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, সোনের ঘর, ভীষণই ভালো লেগেছে। আমরা শুধু মাথা ঠুকে শুধু প্রণাম করে এসেছি। কারণ কি, আমরা দেখেছি কিন্তু সেভাবে দেখা হয়নি, কারণ এটা টাইমের ব্যাপার ছিল, আমরা বুঝতে পারিনি। তা তোমাদের মন্দিরটাই শুধু দেখিয়ে দিলাম। মায়ের মন্দির থেকে আমরা বেরিয়েছি, বেরিয়ে সামান্য একটুখানি এসে এখানে একটা দুর্গা মন্দিরে এসেছি। তা সেখানে আমাদের যে দেখো মূর্তিটা, মানে এখানে আবার কোনো নিষেধ নেই, এখানে ক্যামেরা করা গেছে, তাই আমরা এটা করতে পেরেছি। খুব সুন্দর মন্দির, একদম শান্তিপ্রিয় জায়গা, ভীষণ ভালো লাগছে এখানটা এসে। আর আমরা তিলকও দিয়েছি, সিঁদুর দিয়েছি, দেখতেই পেলে তোমরা। আর এইটা দেখো মায়ের স্নান করা ঘাট, এটা হচ্ছে সব থেকে আমার ভালো লেগেছে, কারণ জীবনটা সার্থক যে মায়ের স্নানের জলটা আমি স্পর্শ করতে পেরেছি। এটা সব সময় জল এই জলে করে আগে পরিষ্কার। হ্যাঁ বাবা, হ্যাঁ দেখো সাবধানে, আস্তে আস্তে না আমাদের একটু ছিটিয়ে দিয়ে দিকে স্লিপ আছে নাকি দেখো, ব্যাস ওইটুকুই নামো। সারদা মার পুকুরে পা নামিয়েছি, এটা কত ভাগ্যের ব্যাপার বলো। এটা মেয়ের জন্য হয়েছে গো, নাও তা সেটা তোমাদের বলছি। সত্যি এটা অনেক ভাগ্যের ব্যাপার যে এখানে আসা। একটুখানি স্নান করার মতো জামা পড়তে নিয়ে আসি, মাথায় একটুখানি দিয়ে দিই। এবার তোমাদের একটুখানি দিয়ে দিই, এবার আমার মেয়েটাকে দিয়ে দিলাম। দাঁড়াও, ইস হ্যাঁ হয়েছে, ফোনে জল পড়বে, চলো হয়েছে। না মনে হয় আমি যেতেও পারবো। তাহলে যাও, পরে যাও। দেখ বিট্টু হাঁসগুলো, দেখো কি সুন্দর হাঁসগুলো স্নান করছে, ভীষণ ভালো লাগলো। তা ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেলে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যারা কখনো আসোনি তারা একবার এসো, অন্তত এসে দেখে যেও কত সুন্দর জায়গা। তা এর পরের গিয়ে কামারপুকুরটা আমি যাবো, সেটা পরের ভিডিওতে আবার দেখতে পাবে। এখন তারা রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই অবশ্যই তোমরা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে, বন্ধুদের আত্মীয় স্বজনের সাথে আমার ভিডিওটা শেয়ার করবে। আর নতুন বন্ধু হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো রাখছি, পরের ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমরা দেখো।